বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। এবং নিশ্চয়ই আমি ওয়ালাকাদ, এই লামটা কি লামে কসমিয়া, তাকিদের জন্য আসে। ওয়ালাকাদ মানে কি আই ওয়াল্লাহি, লাকাদ আর কি। হ্যাঁ, সব জায়গায় এখানে কি হবে, একটা কসম আগে থেকে মাহজুফ থাকে তাকিদের জন্য আর কি। তো তর্জমার মধ্যে আর ওই কসমটা তর্জমা করা হয় না, তাকে দিয়ে বলা হয়। তো ওয়ালাকাদ আতাইনা, নিশ্চয়ই আমি দান করেছি ইব্রাহিমা, ইব্রাহিমকে, রুশদাহু মানে সঠিক পথ নির্দেশনা। হ্যাঁ, মিন কবলু ইতিপূর্বে, মানে হিদায়াত আর কি। রুশদ মানে কি হিদায়াত। তো ইব্রাহিমকে আমি সঠিক পথ নির্দেশনা ইতিপূর্বে দান করেছি, যে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা সে বুঝতে পারে। মূর্তি পূজা যে ঠিক না এটাই তিনি কি বুঝতে পারতেন আল্লাহ তাআলার এই রুশদ বা সঠিক নির্দেশনা দেওয়ার কারণে। ওয়াকুন্না বিহি আলিমিন, এবং তার ব্যাপারে আমি খুব ভালো করেই অবগত ছিলাম। ওয়াকুন্না বিহি আই বি ইব্রাহিমা আলিমিন। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। إذ قال لأبيه, যখন সে তার বাবাকে বলল এবং তার কওমকে বলল। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ছিলেন? মূর্তি পূজক ছিলেন। আজার নাম ছিল, ঠিক না? তিনি শুধু মূর্তি পূজকই ছিলেন না, বরং কি করতেন? মূর্তি তৈরি করতেন। কসসুন নবীনের মধ্যে পড়েছেন না? হ্যাঁ, যে তিনি কি করতেন? কানা ইয়াসনাউল আসনামা, মূর্তি কি করতেন? তৈরি করতেন তিনি। এবং এটা বাজারে ওয়াবি অফিস সুক, বাজারে বিক্রি করতেন। তো তিনি তার বাবাকে এবং তার কওমকে বললেন, মা হাজিহি তামাসিল, তিমসাল শব্দের বহুবচন। তিমসাল মানে কি? মূর্তি আর কি। তো মা প্রতিমা, হ্যাঁ, তিমসাল প্রতিমা। এই মা হাজিহি তামাসিল, এই কি ধরনের প্রতিমা বা এই মূর্তি? আল্লাতি আনতুম লাহা আকিফুন, যেগুলোর উপরে তোমরা, আকিফ মানে তো অবস্থান করা বা আপনার মানে কি বলে এটাকে, মানে নিয়োজিত থাকা আর কি। তো আল্লাতি আনতুম লাহা আকিফুন, তোমরা যেগুলোর এবাদতে রত আছো বা তোমরা যেগুলোর এবাদতে কি মানে নিয়োজিত আছো। আল্লাতি আনতুম লাহা আকিফুন, হ্যাঁ, যেগুলোর সামনে তোমরা পড়ে আছো। তো হ্যাঁ, আকিফুন মানে অবস্থানকারী। তো আল্লাতি আনতুম লাহা, যেগুলোর জন্য তোমরা আকিফুনা অবস্থানরত আছো, মানে যেগুলোর জন্য, মানে যেগুলোর এবাদতের জন্য তোমরা নিয়োজিত আছো। কলু, তারা বলল, ওয়াজাদানা, আমরা পেয়েছি, আবা আনা, আমাদের পূর্বপুরুষদেরকে। আবুনের বহুবচন আবা, উদ্দেশ্য পূর্বপুরুষ। তো ওয়াজাদানা আবা আনা, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। হ্যাঁ, লাহা আবিদিন, ইয়ানি আবিদিন আলাহা, এই মূর্তিগুলোর পূজাকারী রূপে আমরা তাদেরকে পেয়ে এসেছি যুগ যুগ ধরে। এই কারণে আমরাও কি করি? এভাবেই এই মূর্তিগুলোর ইবাদত করি। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তিনি বললেন, কুনতুম ওয়া আনতুম ওয়া আবাউকুম, কুনতুম আনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের বাপদাদারা। কুনতুম আনতুম ওয়া আবাউকুম, আনতুম ওই যে দমিরে মারফুয়ের উপরে এই ইসমে জাহের আবাউনকে আতফ করার কারণে পরবর্তীতে দমিরে মারফু মুনফাসিলকে আনতুম আলাদা এনে তাকে জানতে হয়েছে আর কি, ঠিক আছে, ওই আবাউনকে আতফ করার কারণে। তো কুনতুম আনতুম, এই কারণে আনতুমের আলাদা তর্জমা নাই, বাস কুনতুম আনতুম মানে কি? তোমরা, ওয়া আবাউকুম, এবং তোমাদের বাপদাদারা, পূর্বপুরুষরা, তারা ছিলে ফি দলালি মুবিন, মানে তোমরা ফি দলালি মুবিন, সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে আছো। হ্যাঁ, আনতুম মানে কুনতুম, কুনতুম সবসময় কি করে না? অতীতের অর্থ দেয় না। কুনতুম অনেক সময় কি করে? হালের অর্থও দেয়, যদিও অল্প, কিন্তু অনেক সময় দেয়। অনেক সময় ইস্তেমরারের অর্থ দেয় আল্লাহর জন্য ব্যবহার হলে। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন, তারা বলল, আজিতানা বিল হাক্কি, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো? আজিতানা, তুমি কি আমাদের কাছে এসেছো? বিল হাক্কি, সত্য নিয়ে। আম আনতা মিনাল লাঈবিন, নাকি তুমি উপহাস করছো? আম আনতা, নাকি তুমি, মিনাল লাঈবিন মানে খেলাধুলাকারীদের অন্তর্ভুক্ত। তো শাব্দিক তর্জমা করলে তো সুন্দর হবে না যে তুমি খেলাকারীদের অন্তর্ভুক্ত। উদ্দেশ্য হইল কি? উপহাসকারী। এখানে খেলাকারী মানে কি? লাইব মানে এখানে উপহাসকারী। তো আম আনতা মিনাল লাইবিন, নাকি তুমি উপহাস করছো? হ্যাঁ, তা আজিতানা বিল হাক্কি, তুমি যে কথাগুলো আমাদেরকে বলছো, মূর্তি নিয়ে এই ধরনের সমালোচনা করছো এবং মূর্তিগুলোর পূজা করার কারণে আমাদেরকে তুমি গুমরাহ বলছো, তো তুমি কি আমাদেরকে সত্য কথাই বলছো নাকি আমাদেরকে নিয়ে তুমি উপহাস করছো? হ্যাঁ, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, বরং তোমাদের রব হলেন
যিনি আকাশ এবং জমিনের রব, আল্লাযী ফাতারাহুন্না, যিনি সেগুলোকে সৃষ্টি করেছেন, হুন্নার মার্জি কার দিকে, সামাওয়াত ওয়াল আরদ, যে আল্লাযী ফাতারাহুন্না, তিনি সেগুলোকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এবং আমি, ওয়া আনা, এবং আমি, আলা যালিকুম, হ্যাঁ সে এই ব্যাপারে, আলা জালিকুম মানে এই ব্যাপারে আমি, মিনাশ শাহিদিন সাক্ষীদাতাদের অন্তর্গত, মানে আমি এই ব্যাপারে সাক্ষী। ওয়াতাল্লাহি আল্লাহর কসম, ওয়াতাল্লাহি আই ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আকিদান্না অবশ্যই আমি কোনো একটা কৌশল করব, কাদা ইয়াকিদু কাইদান মানে কি করা, কৌশল করা, কাইদুন মানে কাইদুন চক্রান্ত, ষড়যন্ত্র, কৌশল ইত্যাদি। তো লা আকিদান্না মানে আমি একটা ব্যবস্থা গ্রহণ করব, একটা কৌশল আমি নিব, আসনামাকুম তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে, তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমি একটা কৌশল নিব, হ্যাঁ, বাদা আন্তু আল্লু মুদবিরিন, তোমরা চলে যাওয়ার পরে, বাদা আন্তু আল্লু মুদবিরিন। তো তাওয়াল্লা মানে তো মানে পিছনে ফিরা, ঠিক না, মানে বিমুখ হওয়া, চলে যাওয়া। আর মুদবিরিন তাওয়াল্লু থেকে হাল হয়েছে, আদবারা ইউদবিরু পৃষ্ঠ প্রদর্শন করা। তো তাওয়াল্লু মুদবিরিন মিলিয়া তর্জমা হবে যখন তোমরা মানে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে, হ্যাঁ, তখন আমি কি করব, এই তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা নিব। আন্তুয়াল্লু মুদবিরিন, হ্যাঁ মুদবির, এটা মুদবিরিন কি হয়েছে, তাওয়াল্লু থেকে এখানে হাল হয়েছে, মানে বাদা আন্তুয়াল্লু তোমরা চলে যাওয়ার পর, মুদবিরিনা পৃষ্ঠ প্রদর্শন করে, পৃষ্ঠ প্রদর্শন করে মানে তোমরা তো আমার যেই দাওয়াতকে তোমরা গ্রহণ করলে না, আমি যে বললাম যে মূর্তি পূজা করা এটা গুমরাহি, তোমরা তো আমার কথা গ্রহণ করো নাই। তো তোমরা আমার কথা যে গ্রহণ করো নাই, গ্রহণ না করে চলে যাওয়া মানেই তো কি, আমাকে পিঠ দেখায় তোমরা চলে গেলা, আমাকে অবজ্ঞা করে বা আমার কথাকে গ্রহণ না করে আমাকে পৃষ্ঠ প্রদর্শন করে তোমরা কি করলে। তো তারা যে পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেল, ওনার কথাটাকে যে গ্রহণ করলো না, এই কারণে এখানে মুদবিরিন নিয়ে আসা হয়েছে, বাদা আন্তুয়াল্লু মুদবিরিন, হ্যাঁ ভেঙে যাওয়া আর কি। হ্যাঁ, স্বাভাবিকভাবে কাউকে কোনো প্রস্তাব দেওয়া হইলে, কোনো কিছুর জন্য আহ্বান করা হলে, সে যদি এটাকে গ্রহণ না করে, সে যদি এখান থেকে প্রস্থান করে, তখন এই চলে যাওয়াটাকে দেখানো হয় ওয়াল্লা মুদবিরন, ওয়াল্লা মানে সে পিঠ দেখায় চলে গেল, মানে সেটাকে গ্রহণ করলো না আর কি। হ্যাঁ, এখানে বিমুখতা প্রদর্শন করলো সে। তো এই জন্য বলো বাদা আন্তু আল্লু মুদবিরিন, তোমরা এই বিমুখতা দেখিয়ে এই চলে যাওয়ার পরে, পিঠ দেখিয়ে চলে যাওয়ার পরে আমি কি করব, তোমাদের এই মূর্তির ব্যাপারে একটা ব্যবস্থা নিব, কৌশল গ্রহণ করব। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের ঈদের দিন তারা সবাই হাসি আনন্দ করতে চলে গেল, তখন তিনি কি করলেন, এই ছোট ছোট যে সমস্ত মূর্তি আছে, হ্যাঁ তিনি এগুলাকে সব কি করলেন, ভেঙে ফেললেন। হ্যাঁ, ফাজআলাহুম জুজাজান, মূর্তি তো একাধিক ছিল, এই একাধিক মূর্তিকে তিনি ভেঙে জুজাজ মানে চূর্ণ বিচূর্ণ বা টুকরা টুকরা আর কি। হ্যাঁ, তিনি এগুলোকে টুকরা টুকরা করে ফেললেন। ইল্লা কাবীরাল্লাহুম, তবে সবচেয়ে বড় মূর্তি যেটা, হ্যাঁ ওই বড় মূর্তিটাকে তিনি রেখে দিলেন। হ্যাঁ, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা এই বড় মূর্তির কাছে, ইলাইহি মানে দুইটা হইতে পারে, মানে না লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, একটা হলো যে লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন ওই কাবিরুনের দিকে হইতে পারে, যে এই কাবির বড় মূর্তি যেটা, এই বড় মূর্তির কাছে তারা ফিরে যেতে পারে, দেখবো যে দেখে যায় হ্যাঁ বড় মূর্তিটাই শুধু আছে, ছোটোগুলা নাই। হ্যাঁ, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম হইতে পারে যে মূর্তি ভাঙলো, যাতে করে এই ভাঙ্গা অবস্থা দেখে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কি মানে ফিরে আসে, এসে জিগাইবো আর কি যে কী ব্যাপার, মূর্তিগুলো কে ভাঙলো। আচ্ছা, কলু তারা বলল মান ফাআলা হাযা, এখন ঠিকই তারা যখন ওই অনুষ্ঠান থেকে ফিরে আসলো, এসে দেখলো তাদের এই মূর্তিগুলো কি ভাঙা, তখন তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার জন্য আসলো, কারণ তারা তো আগে থেকেই জানতো যে মানে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই মূর্তিগুলোর সমালোচনা করতো। হ্যাঁ, যে সামনে তারা বলবে যে সামিআনা ফাতান ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তো তারা ইব্রাহিম আলাইহিস সালাম কলু তারা বলল, মানে তারা যখন মূর্তির কাছে ফিরে আসলো, আইসা দেখলো যে মূর্তিগুলো এরকম মানে ভাঙাচোরা অবস্থায় আছে, তখন তারা বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এটা তারা নিজেরা মানে বলা কওয়া করছিল যে মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের উপাস্যদের সঙ্গে এই কাজটা কে করলো, ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাজ যে করছে নিশ্চয়ই সে অনেক বড় জালিম। ক্বালু, তখন তাদের মধ্য থেকেই কিছু লোক বলল
যে সামি'না ফাতান ইয়াযকুরুহুম, আমরা এক মানে যুবককে এই মূর্তিগুলার সমালোচনা করতে শুনেছি। সামি'না ফাতান, আমরা এক যুবককে শুনেছি, ইয়াযকুরুহুম, এটা হাল হচ্ছে ফাতান থেকে, ইয়াযকুরুহুম, যে এই মূর্তিগুলার কি করত, সমালোচনা করত। ইয়াযকুরুহুম, যাকারা ইয়াযকুরু আলোচনা, উল্লেখ, এখানে সমালোচনার তর্জমা হবে। ফাতান ইয়াযকুরুহুম, যে তাদের মানে এই মূর্তিগুলোর সমালোচনা করত। ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলে ডাকা হয়। তাকে কি বলে ডাকা হয়? ইব্রাহিম বলে ডাকা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুরা কওম তার বিরুদ্ধে ছিল, তার নিজের পরিবার পর্যন্ত মূর্তি পূজক ছিল। তার বাবা মূর্তি পূজকই ছিল না, শুধুমাত্র মূর্তি পূজকদের মূর্তি সাপ্লায়ার ছিল, তিনি সাপ্লাই দিতেন। এই সবার বিরুদ্ধে গিয়ে তিনি কি একা একা তিনি কি করছেন, এই তাওহীদের ঝান্ডাকে উঁচু করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শান এবং মাকাম এত উঁচা হওয়ার কারণ কি? এত উঁচা হওয়ার কারণ উনার কর্মজীবন দেখেন। উনি পুরা কওমের বিরুদ্ধে একা দাঁড়াইছেন, উনার পরিবার টরিবার সবাই, কেউ ওনার পক্ষে ছিল না। হ্যাঁ, এবং দেখেন উনি ফাতান ছিলেন। কি ছিলেন? ফাতান, মানে তিনি যুবক ছিলেন। হ্যাঁ, যুবক অবস্থায় দেখবেন সকল নবী এবং ইতিহাসের বড় বড় যারাই এই ধরনের বিপ্লব নিয়ে আসছেন, সমাজ যারা পরিবর্তন করছে, সবাই কি ছিল? এরকম ফাতা ছিল। হ্যাঁ, যারা বৃদ্ধ বুড়ো তাদের দিয়ে এরকম কমই হয়েছে। এই ধরনের বিপ্লবী কাজকর্ম কাদের দ্বারা হয়? যারা যুবক, তাদের রক্ত গরম থাকে, তো কি থাকে? রক্ত গরম থাকে। হ্যাঁ, অনেক কিছু করে ফেলতে পারে। বুড়া যদি হইতো, চিন্তা করতো, অনেক কিছু চিন্তা করতো, যে মূর্তি যদি ভাঙি এটা কেওয়াজ লাগবো, হ্যাঁ, ভালো চেয়ে আরও খারাপ বেশি হইব, ইত্যাদি ইত্যাদি। তারা অনেক হিসেব নিকাশ কষে, যোগ বিয়োগ কষে, 2 2 4 হবো না 6 হইব, এগুলো কইসা মুইসা অনেক কিছু করে। যুবকরা এরকম না। হ্যাঁ, এরা হইল কি ধর তক্তা মার পেরেক, ঠিক না? এগো আর কোনো চিন্তার কারণ নেই। এরা সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে চলে যায়। যে ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছেন। তো ফাতান ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, ক্বালু, তখন তারা আসলো, এসে জিজ্ঞাসা করলো যে ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, যে ফাতু বিহি। এখন কিছু মানুষ তো বললো যে আমরা শুনছি যে ইব্রাহিম এরকম এরকম বলে, তো এবার অন্য কিছু লোক বলল, এই তারা ধরে নিয়ে আসো, ফাতু বিহি, তাকে কি করো, নিয়ে আসো, আলা আয়ুনিন নাসি, জনসম্মুখে। আয়ুনিন নাস মানে কি? আয়ুন, আইনুনের বহুবচন, আইনুন মানে তো চোখ। তো আলা আয়ুনিন নাসি, মানুষের চোখের সামনে মানে কি? জনসম্মুখে। শাব্দিক তর্জমা মানুষের চোখের সামনে তাকে নিয়ে আসো, আর সুন্দর তর্জমা কি হবে? জনসম্মুখে। ফাতু বিহি আলা আয়ুনিন নাসি, তাকে জনসম্মুখে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে তারাও কি প্রত্যক্ষদর্শী হতে পারে, যে আমরা, বা যাতে করে তারাও সাক্ষী হতে পারে যে আমরা যে ইব্রাহিমের সঙ্গে আমাদের যে কথোপকথন হবে, এটা যাতে তারাও সাক্ষী থাকে যে সে কি বললো আর আমরা কি বললাম। হ্যাঁ, এবং তারাও যাতে এই ঘটনা কি প্রত্যক্ষ করতে পারে। তো ইয়াশহাদুনের 2 তর্জমা হইতে পারে। সাক্ষ্য, শাহাদাত তর্জমা যদি হয় তাহলে হইল যে তারাও যাতে এই ঘটনার সাক্ষী থাকে যে ইব্রাহিমের সঙ্গে কী কথোপকথন হচ্ছে। আর ইয়াশহাদুন আরেকটা তর্জমা তো হইলে কি প্রত্যক্ষ করা, দেখা, মানে ইব্রাহিমের সঙ্গে যে জেরা হবে, ইব্রাহিমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে যে জেরা চলবে, এটা যাতে তারাও কি প্রত্যক্ষ করতে পারে। এবং ভবিষ্যতে কেউ যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড করার সাহস না করে, যে কেউ যদি ভবিষ্যতে এই ধরনের কিছু করে তাকেও এভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে এরকম জেরার মুখোমুখি করা হবে। তো সবাই যদি এটা কি থাকতে পারে, এই ঘটনাটা প্রত্যক্ষ করতে পারে, এই কারণে তাকে জনসম্মুখে, জনতার আদালতে দাঁড় করানো হলো। দাঁড় করিয়ে জজ সাহেব জিজ্ঞাসা করলেন, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সঙ্গে এই কাজ করেছো? হ্যাঁ, আনতা ফাআলতা, তুমিই কি করেছো? হ্যাঁ, তুমিই কি করেছো? আনতা, আনতা কিন্তু আগে নিয়ে আসছে, ঠিক না, মানে তাকিদের জন্য আর কি। আনতা, তুমিই কি, ফাআলতা করেছো, হাজা এইটা, বিআলিহাতিনা আমাদের উপাস্যদের সাথে, হে ইব্রাহিম। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশলী উত্তর দিলেন। তিনি বললেন, ফাআলাহু কাবীরুহুম হাজা, এই কারবার তো, এই যে বড় মূর্তি যেটা, উনি ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তির কাঁধে কুড়াল ঝুলিয়ে দিছিলেন। হ্যাঁ, তো কুড়াল ঝুলিয়ে দিয়েছেন, মনে হয়েছে যে বড় মূর্তিগুলো ছোট মূর্তিগুলোরে ভাঙছে আর কি। হ্যাঁ, এই ধরনের একটা মেসেজ তাদেরকে তিনি দিতে চাইলেন। তো উনি বললেন যে ফাআলাহু কাবীরুহুম হাজা, তাদের এই যে বড় মেয়ে আছে, এই বড় মেয়েই তো এই কারবার ঘটাইছে। হ্যাঁ, বড় মূর্তি যেটা, এই বড় মেয়ে কি করছে? ফাআলাহু হাজা, তাদের মানে এই কাজটা করছে কে? এই যে এই বড়জন। হ্যাঁ, কাবীরুহুম হাজা, তাদের এই বড়টা, কাবীরুহুম হাজা, হাজার মার্জি কোন দিকে?
কাবির হাজার মুশারুন ইলাইকে কাবিরুন, তো কাবিরুহুম হাজা মানে তাদের এই বড়জন বা তাদের এই বড় মেয়া যে সে ফাআলাহু এই কারবার ঘটিয়েছে। ফাস আলুহুম তোমরা তারে জিগাও, এবং তার তার হাতের মধ্যে কুঠারও আছে, সে যে সবগুলোর যে ভাঙছে আলামত স্পষ্ট, তো তাকে জিজ্ঞাসা করো, আমাকে খামোখা কেন জিজ্ঞাসা করছো। ফাস আলুহুম ইনকানু ইয়ান্তিকুন যদি তারা কথা বলতে পারে। একটা জিনিস খেয়াল করেন, এখানে মূর্তিগুলোর জন্য কিন্তু আপনার জাবিল অকুলের মতন ব্যবহার করা হচ্ছে, আকেলের সাথে যেরকম দমির ব্যবহার করা হয়। আমরা তো জানি গায়রে আকেলের ক্ষেত্রে কি ওয়াহিদ মুয়ান্নাস ধরা হয় না, কিন্তু এগুলো তো গায়রে আকেল না, মূর্তি টুর্তি সব তো গায়রে আকেল, পাথর দিয়ে বানায়, কাঠ দিয়ে বানায়, গায়রে আকেল। কিন্তু দমির নিয়ে আসা হচ্ছে কি ইনকানু ইয়ান্তিকুন, ফাস আলু হুম হুম ইয়ান্তিকুন, বহুবচন আনা হচ্ছে কেন? কারণ যদিও এগুলো গায়রে আকেল, কিন্তু যারা এগুলোর পূজা করে তারা তো এগুলোকে মনে করে যে এরা উপকার ক্ষতি করতে পারে, নানান রকমের সিদ্ধান্ত তারা দিতে পারে, তারা তো ওদেরকে আকেল মনে করে। তো ওরা যেহেতু তাদেরকে আকেল মনে করে এবং তাদের সঙ্গে কথোপকথন হচ্ছে, ওই জায়গা থেকে এই সিগাগুলো ব্যবহার করা হচ্ছে কি বহুবচনের সিগা। তো ইনকানু ইয়ান্তিকুন যদি তারা কথা বলতে পারে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করো। ফারজাউ ইলা আনফুসিহিম তখন রজাউ ইলা আনফুসিহিম, রজা ইয়ারজিউ মানে তো শাব্দিক অর্থ হইল কি ফিরে আসা, তো রজা ইলা নাফসিহি মানে হইল মনে মনে চিন্তা করা, মানে নিজে নিজের দিকে ফিরে আসা, মানে কি অন্যদিকে মনোযোগ না দিয়া নিজের দিকে ফিরে আসা, মানে নিজের দিকে নিজে মনোনিবেশ করা এবং এটাকে চিন্তা করা আর কি। তো ফারজাউ ইলা আনফুসিহিমের শাব্দিক তর্জমা তারা তাদের নিজেদের দিকে ফিরে গেল, আর এটার উদ্দেশ্য হইল তারা নিজেরা চিন্তা করলো, চিন্তা করে, এবং এটাই বোঝানোর উদ্দেশ্য তারা নিজেরা নিজেরা চিন্তা করলো, চিন্তা করে ক্বালু তারা বলল ইন্নাকুম আনতুমুজ জালিমুন নিশ্চয়ই তোমরাই হলে জালেম। মানে তারা নিজেরা বলা বলি করছে, একদল আরেকদলকে বলছে তোমরাই তো জালেম, কারণ মূর্তি তো কথা বলতে পারে না, মূর্তি তো কী করতে পারে না, কথা বলতে পারে না। তো সুতরাং মূর্তি যেহেতু কথা বলতে পারে না, তাহলে এই মূর্তির তো মানুষের উপকার ক্ষতি করার বা ইবাদতের হকদার হওয়ার তো কোনো সুযোগই নেই। এটা তারা যখন চিন্তা ভাবনা করলো তাদের কাছে এই সত্য স্পষ্ট হয়েছে, এবং তারা যে সমস্ত কর্মকাণ্ড করছে মূর্তি পূজা করার মাধ্যমে, এটা যে জুলুম, এটা যে জুলুম, তাদের এই কর্ম, এটা যে অন্যায়, এটা তারাও বুঝতে পেরেছে। এই কারণে তারা নিজেরা একে অপরকে বলা বলি করছিল ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তোমরাই তো এই মূর্তিগুলোকে বানানো এবং এগুলোকে পূজা করার দ্বারা জুলুম করছো, তোমরাই তো জালেম। ইন্নাকুম আনতুমুজ জালিমুন, বাপরে বাপ কয়টা তাকিদ দিছে, ইন্না এক, আনতুম দুই, আজ জালিমুনের শুরুতে আলিফ তিন, ঠিক না, তিনটা তাকিদ দিছে। ইন্নাকুম আনতুমুজ জালিমুন তোমরাই হলে জালেম। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, কিন্তু তারা বুঝতে পারলে কি হবে, কিন্তু ওই যে যুগ যুগ ধরে প্রজন্ম পরম্পরায় তারা এই মূর্তি পূজা করে আসছে, ওয়াজদানা আবা আনালাহা আবিদিন, তো প্রজন্ম পরম্পরায় মূর্তি পূজা করে আসার কারণে যদিও তারা সত্যটা বুঝতে পেরেছে, কিন্তু এই সত্যটা তাদের দিল গ্রহণ করে নেয় নাই। মানুষ অনেক সময় এরকম হয় দেখবেন, যে তাকে যুক্তি দিয়ে যখন বলবে সে যুক্তি বুঝবে, কিন্তু যেহেতু কাজটা অনেক দিন ধরে হয়ে আসছে এই কারণে সে ওই কাজই করবে। যদি তারা বুঝান যে মেয়া তোমার বাপ মারা গেছে, তুমি গরু জবাই করে খাওয়াইবা, তো লাভ কি, খাওয়াইবা তো তোমার আত্মীয় স্বজন রে, তোমার আব্বার কবরে কি সওয়াব যাবে নাকি, বা তোমার আব্বার এতে লাভ কি, ঠিক না? মানুষজন তোমার বাপের এই 40-এ খাইতে আসবো, তোমার তরকারিতে যদি লবণ একটু কম হয়, ঝালটা একটু কম হয়েছে, মজা একটু কম হয়েছে, যাওয়ার পথে গেলেতে যাইব যে কচুর দাওয়াত খাওয়াইছে, গোস্তের মধ্যে লবণই হয় নাই, ঠিক না, সমালোচনা করতে করতে যাবে, খাইতে আইছি 3 ঘন্টা ধরে দাঁড় করায় রাখছে, বইতে পারি না, জায়গা নাই, কত রকমের সমালোচনা করবে মানুষজন। আর সবচেয়ে বড় কথা হইল যে একবার খাওয়াইছো তো একবারই শেষ, মানুষের পেটে গেছে ওইটা ওখানেই শেষ। কিন্তু এই 1 লাখ টাকা দিয়া গরু না খাওয়ায়া এই 2 লাখ টাকা 1 লাখ টাকা দিয়া যদি সদকায়ে জারিয়া কোনো জায়গায় নলকূপ স্থাপন করে দিত, রাস্তা বানিয়ে দিত, অথবা কোনো এতিমদের পড়ালেখার খরচ বহন করতো, কোনো একটা মসজিদ মাদ্রাসায়, অথবা এরকম জনকল্যাণমূলক কোনো একটা কাজ করতো, তাহলে এটা যতদিন টিকে থাকতো ততদিন সব পাইতেই থাকতো। এটা এরকম না যে পেটের ভিতরে গেছে, হজম হইয়া পরের দিন টয়লেটের শেষ, এরকম না, সওয়াব এটা রিনিউ হইতেই থাকতো, ঠিক না? যতদিন এই জিনিসটা থাকবে
ততদিন সব জেনারেট করতে থাকবে এটা, ঠিক না? প্রতিবার মানুষ যতবার এসে কল চাপ দিব প্রতিবার সওয়াব উৎপাদন হতে থাকবো, ঠিক না? এগুলো বুঝাইলে বুঝবো, কিন্তু ঠিকই গিয়া বাজার থেকে গরু এনে খাওয়াইব। মানে এগুলো যখন বুঝাইবেন সবই বুঝবো, কিন্তু দিন শেষে তাল গাছ কি আমার। মানে দিন শেষে খুব বুঝাইলেন সেও বুঝলো যে না হুজুর আসলে আপনি ঠিকই বলছেন, হুজুর ঠিকই বলছেন বইয়া বাড়িতে গিয়া টাকার বান্ডিলটা লইয়া বাজার দিয়ে গরু কিনে নিয়ে এসেছে। সে বুঝছে ঠিকই, কিন্তু কারণ কি? কারণ এটা ওই যে রেওয়াজ চলে আসতেছে, এটা না করলে কেমন দেখা যায়। তো মানুষ যখন রেওয়াজের মানে জালে যখন বন্দী হয়ে যায় তখন তার আকল কাজ করলেও ওটা থেকে সে বের হইতে পারে না। তো এদের অবস্থাও হয়েছে এরকম, এরা বুঝতে পেরেছে ঠিকই যে আরে আসলেই তো মূর্তি তো কথা বলতে পারে না, ঠিক না? কিন্তু যেহেতু এটা প্রজন্ম পরম্পরায় চলে এসেছে, যার কারণে তারা এই সত্যটাকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। এই কারণে সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের মাথা নত হয়ে গিয়েছিল। নুকিসু নাকাসা ইয়ানকুসু মানে হচ্ছে যে অবনত হওয়া। তো এখানে আমরা অবনত হয় তর্জমা করবো। বাকি দেখেন, খেয়াল করেন, সিগাটা এখানে মাজহুলের সিগা, সিগাটা এখানে কিসের সিগা? মাজহুলের সিগা। নুকিসু আলা রুউসিহিম, এবং এখানে একটা ইঙ্গিত আছে। ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা হচ্ছে যে তারা যে মাথা নোয়াইলো, মাথা যে তারা নিচু করলো, এরকম না যে তারা ইচ্ছা করে নিচু করছে, তাদের মাথাকে নিচু করে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে কৌশল খাটাইলেন, যে লজিক তাদের সামনে দিছেন, এই লজিকের সামনে তারা কোনো উত্তর খুঁজে পায় নাই। এমনিতেই তাদের মাথা কি হয়ে গেছে? নিচু হয়ে গেছে। তাহলে তাদের মাথা কি অটোমেটিকলি নিচু হয়েছে, না ইব্রাহিম আলাইহিস সালাম নিচু করে দিছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিচু করে দিছেন তাদের মাথাকে, তার ওই কৌশলের মাধ্যমে, যুক্তি দেখা যায় আর কি। এই কারণে মাজহুলের সিগা ব্যবহার করা হয়েছে, যে তাদের মাথাগুলোকে নিচু করে দেওয়া হয়েছে। এখানে মানে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই কৌশলটা তাদের মাথাকে কি করে দিয়েছে? নিচু করে দিয়েছে। তো নুকিসু আলা রুউসিহিম, তারা তাদের মাথা নিচু করে বলল, কি বলল? লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন। এখানে বলল কথাটা নাই, এটা মাহজুফ আছে, এটাকে মাহজুফ মেনে নিতে হবে আর কি। হ্যাঁ, নুকিসু আলা রুউসিহিম সুম্মা নুকিসু আলা রুউসিহিম ওয়া ক্বালু, এরকম হবে আর কি, যে তারা তাদের মাথা নিচু করে বলল লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, যে ইব্রাহিম তুমি খুব ভালো করেই জানো মা হাউলা ইয়ানতিকুন, হ্যাঁ এই মূর্তিগুলো তো কি করতে পারে না, এরা তো কথা বলতে পারে না। না তক ইয়ান্তিকু নুতকন, মানে কি বলা? কথা বলা। তো মা হাউলা ইয়ানতিকুন, এরা তো কথা বলতে পারে না। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই তো সুযোগ, এই তো কি লাইনে আসছে। এতক্ষণ পরে কি এরা লাইনে আসছে, এবার অ্যাটম বোমটা মারা যায় না, এতক্ষণ ধরে কি সেট করছে, এবার সেট হয়ে গেছে, এবার উনি গুলি করা শুরু করবেন। উনি বললেন আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। দেখেন, এখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের পন্থা দেখেন। আপনার শুরুতেই যদি আপনি মনে করেন যে আমি গুলি করা শুরু করবো, মানে গুলি মানে তো বুঝছেন, মানে গুলি মানে এখানে আক্ষরিক গুলি না, আবার অনেকে আছে মানে মাজাজ কেনায়াও বুঝে না। হ্যাঁ, গুলি মানে কি গুলি না, গুলি মানে গুলি হইলো যে চূড়ান্ত কথা আর কি। এখানে গুলি দ্বারা কি বুঝাচ্ছি? চূড়ান্ত দাওয়াত, চূড়ান্ত কথা বুঝাচ্ছি। কিন্তু চূড়ান্ত দাওয়াত এবং চূড়ান্ত যে বার্তাটা, এই বার্তাটা দেওয়ার আগে ওই বার্তাটা যাতে মানুষ গ্রহণ করে, ওইটার পরিবেশটাকে কায়েম করে নিতে হয়। এটার পরিবেশ কি কায়েম করে নিতে হয়। আমাদের বড় হুজুর, মানে আমাদের যেই যাত্রাবাড়ি বড় মাদ্রাসার যে মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সাহেব, হুজুর একবার একটা ঘটনা বলতেছিলেন যে হুজুর ওই মসজিদের মাইকে কেউ মারা গেলে এটা ঘোষণা করা তো জায়েজ নাই, এটা তো জানেন না? এটা মসজিদের মাইকে যদি কেউ মারা যায়, তাহলে ওই মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে ঘোষণা দেওয়া কি জায়েজ? মানে জায়েজ মানে এটা বৈধ কিনা, শরীয়ত এটাকে অনুমোদন করে কিনা। যদি ওই মসজিদের মাইক মসজিদের টাকায় কেনা হয়, তাহলে এই মসজিদের জিনিস না, এটা ওয়াকফ সম্পত্তি না, এইটার ব্যবহার হবে শুধুমাত্র মসজিদ সংশ্লিষ্ট কাজের জন্য, যেমন আজান, মসজিদ সংশ্লিষ্ট কাজ ইত্যাদি। কিন্তু একজন ব্যক্তি মারা গেছে, তার মৃত্যুর সংবাদ ঘোষণা করা, এটা কি মসজিদের বা মসজিদের মতো আল্লিকাত কোনো কিছু, মসজিদের সাথে সংশ্লিষ্ট কোনো কিছু না, এটা ব্যক্তির সাথে সম্পর্কিত। এই কারণে ব্যক্তি স্বার্থে কি মসজিদের জিনিস ব্যবহার করা যাবে না? আপনার মন চাইলেও আপনি একটা গজলের সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, মসজিদের মাইক খুলে নিতে পারবেন, মসজিদের ব্যাটারি খুলে নিতে পারবেন,
হ্যাঁ আপনার মাইয়ের বিয়া, এখন আপনি আইপিএস খুলে নিয়েছেন মসজিদের, পারবেন? পারবেন না তো। ব্যক্তির স্বার্থে কি করা যায় না, মসজিদে যেহেতু ব্যবহার করা যায় না, তাহলে আপনি যে মাইক যে মসজিদে মাইকে যে আপনি ঘোষণা দিলেন, হ্যাঁ মাইক যে ব্যবহার করলেন, এটা কি মসজিদের স্বার্থে ব্যবহার করলেন না নিজের স্বার্থে? এই কারণে মসজিদ সংশ্লিষ্ট কাজের বাইরে মসজিদে জিনিস ব্যবহার করা যায় না, এই কারণে এটা জায়েজ নেই। বুঝতে পারলেন? হ্যাঁ যদি এরকম হয়, যদি কেউ মসজিদের মাইক ওই ব্যক্তি নিজে দান করছে এবং দান করার সময় সে এটা বলে দিছে যে এটা শুধু আজান না, বরং আজান এবং অন্যান্য যে কোনো মানে সামাজিক কাজও ব্যবহার করা যাবে, তাইলে হইতে পারে, সমস্যা নাই। যদি শুধু খাস মসজিদের ফান্ডে টাকা দিয়ে কিনা হয়, তাইলে এটার ব্যবহার হতে হবে কি শুধুমাত্র মসজিদ এবং মসজিদের সাথে সংশ্লিষ্ট কাজের মধ্যে, এর বাইরে না। মাসালা স্পষ্ট? কিন্তু আমাদের সমাজে তো রেওয়াজ আছে, ঠিক না? মানুষ মারা গেলেও কি করে, আইসা মসজিদ মাইকে ঘোষণা করে। তো এটা মাসালা। এখন বড় হুজুর হইল এই আমাদের মতো, মানে আমাদের যেই মাহমুদ হাসান সাহেব হুজুর, উনি এই মাসালা বর্ণনা করছেন। এক ইমাম সাহেব মাসালা শুনে গিয়া মাসালা শুনছে, এখন এক লোক বাপ মারা গেছে, আসছে যে মুয়াজ্জিন না ইমাম আসছে যে আমার বাপ মারা গেছে, মাইকে একটু ঘোষণা করেন। আর ইমাম সাহেব কেছে যে না, এটা তো জায়েজ নেই। এটা ঝামেলা হয়ে হেরা ধরে দিছে পিডানি, ইমাম সাহেব রেখে দিছে পিডানি। আমার ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর কি মাসালা শিখাই দিলেন, কি মাসালা কইলেন? মাসালা করে পিডান খাইলাম। হুজুরে কয় যে তোরে তো আরো বেশি পিডান দরকার ছিল, তোরে কি আরো বেশি পিডান আসছিল, আমার হাতে লাঠি থাকলে তো আমিও বাকি আরো কিছু পিডান ধরে দিতাম। যে মানে এই মুসল্লিরা তো আগে মাসালাটা তো তারা বুঝাইতে হবে। আর মুসল্লিরা আগে থেকে মাসালা বলে নাই, কিছু নাই, বেচারা বাপ মরে গেছে, এমনিতেই তো বেটার মন মেজাজ খারাপ, ঠিক না? এই সময় এসে যদি এই মাসালা যদি এখন কয়, তো পিডান দিব না? তো এটা বললাম আর কি, যে ভাই আপনি মানে বক্তব্য দিবেন, আপনার জিনিস আপনি বলবেন, কিন্তু ওইটার বলার জন্য যে পরিবেশটাকে কায়েম করে নিতে হয়, ওই পরিবেশটা তো আগে কী করতে হবে, কায়েম করতে হবে না? ওই মানসিকতাটা কী করতে হবে, তৈরি করতে হবে। এখন মনে করেন আপনি, অনেকে আছে এরকম যে হ্যাঁ মানে সত্য কথা বলবো, গ্রহণ করলে করবে, না করলে না, যদি গ্রহণ করে তো ভালো, গ্রহণ না করলে দায় তার। না ভাই, ব্যাপারটা এরকম না। আপনি যে সত্যটা উপস্থাপনা করছেন, আপনার সত্য উপস্থাপনা করার আগে যেই পরিবেশে সত্যটা উপস্থাপনা করলে একটা মানুষ গ্রহণ করবে, হ্যাঁ মানুষ গ্রহণ না করলে এটা আপনার দায় না, বা মানুষ যে গ্রহণ করবেই এটাও জরুরি না, কিন্তু ন্যূনতম আপনার দিক থেকে একটা সত্য বিষয়কে উপস্থাপন করার আগে, একটা দাওয়াতকে পেশ করার আগে মুনাসিব যত রকমের পরিবেশ তৈরি আছে সেটা করে নেওয়া, এটা আপনার দায়িত্ব। এরপরেও যদি কেউ গ্রহণ না করে, সেটা তো আর আপনার এখানে দায়িত্ব নাই। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি হক কথা বললাম, এখন মানুষ এটাকে গ্রহণ করলো না, তাহলে এটা দায় তাদের, আমার বলার দায়িত্ব আমি বললাম। অথবা মানুষ এটাকে গ্রহণ করলো না, পাল্টা রিয়েক্ট করলো, মানে আপনি নিজেকে খুব মুজলুম সাজাইলেন যে হ্যাঁ আমি এটা বলার পর মাইর খাইলাম। তো মাইর খাওয়ার কাজ করছো তো মাইর খাইবেই, মাইর খাওয়ার কাজ করছো, মাইর তো কি খাইবেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, উনি কি শুরুতে উনি কিন্তু বলতে পারতেন না এগুলো, কিন্তু উনি কি করছেন, উনি আগে এই ধরনের পরিবেশ কায়েম করছেন। উনি বিভিন্ন কৌশল খাটাইয়া মানুষের মেজাজকে, মানুষের মস্তিষ্ককে আগে তৈরি করছেন, যাতে করে যখন তিনি বলবেন যে মূর্তিগুলো তো উপকার করতে পারে না, এই কথাটা যখন উনি বলবেন, তখন যাতে মানুষের মেজাজ এটাকে সহজেই ক্যাচ করতে পারে, কারণ তাদের জেহেন তো অলরেডি তৈরি। কারণ আগে তারা দেখছে যে হ্যাঁ হ্যাঁ মূর্তির কাছে কথা বলতে কইছে, তারা তো মূর্তি গিয়ে কথা বললে তো মূর্তি উত্তর দিবে না, তার মানে কি মূর্তি একটা নিঃশ্বাস, একটা জড় পদার্থ, এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকছে। যখন তাদের মাথার মধ্যে এটা ঢুকলো, এখন তিনি যদি বলেন যে আতা'বুদুনা মিন দুনিল্লাহি, যে তোমরা কি উপাসনা করো, পূজা করো মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে এমন সত্তার, মা লা ইয়ানফাউকুম, এই দেখেন এই জায়গার মধ্যে এসে কিন্তু উনি মা ব্যবহার করতেছেন, এখানে এসে ইংদের কি করেন নাই, মান ব্যবহার করেন নাই। মা লা ইয়ানফাউকুম, যেই জিনিসগুলো, কারণ এখানে তো ওনার দেখানো মাকসাদ যেগুলো জড় পদার্থ, এখানে তো আর ওনার এদেরকে কি ওই এরা যে আকেল, এটা দেখানোর দরকার নেই জায়গার মধ্যে এসে, এই কারণে এখানে এসে উনি মা ব্যবহার করতেছেন। মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম, হ্যাঁ যে যেগুলো তোমাদেরকে উপকৃত করতে পারে না কোনো, মালা ইয়ানফাউকুম শাইআ ওয়ালা ইয়াদুররুকুম, এবং তোমাদেরকে কোনো ক্ষতিও করতে পারে না। দেখেন প্রত্যেকটা জিনিসের মধ্যে মান মায়ের এত এত সূক্ষ্ম সূক্ষ্ম তারতম্য রাইখা মানে একটা জিনিসকে রচনা করা, এটা মানুষের পক্ষে সম্ভব বলেন? মানুষ কথা বলতে গেলে এত কিছু চিন্তা করে কথা বলে, মান মা কোন জায়গায়, মান কোন জায়গায় মা, এত কিছু খেয়াল করে কথা বলে না, মানুষের ব্রেন এত কিছু খাটে না। মানে এটা যে আল্লাহর কালাম, এই ব্যবহারগুলো দেখলেই কি বুঝে আসে।
আচ্ছা, উফিন লাকুম, তোমাদের জন্য আফসোস, হ্যাঁ, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেগুলোর উপাসনা করছো, হ্যাঁ, এগুলোর জন্যও কি আফসোস, দুঃখ। আফালা তা'কিলুন, হ্যাঁ, তোমরা কি বুঝবে না? হ্যাঁ, আফালা তা'কিলুন, তোমরা কি বুঝবে না, বা তোমাদের কি মানে আকল বুদ্ধি কিছু নাই? আফালা তা'কিলুন, হ্যাঁ, আকল বুদ্ধি খাটাইলেই তো বোঝা যায় যে এই মূর্তি কিছুই করতে পারে না। তো এইভাবে তিনি কি করলেন, তাদেরকে আপনার দাওয়াত দিলেন। এখন ঘটনা হইলো দাওয়াত দিলেই যে সবাই গ্রহণ করে ফেলে, ব্যাপারটা এরকম না। অনেকে আছে বলতে পারে যে ভাই, হ্যাঁ, আপনি তো বলছিলেন পরিবেশ কায়েম করে তারপরে বলতে, তো পরিবেশ তো কায়েম করছে, এরপরে তো বললাম, কই গ্রহণ তো করে নাই। ভাই, পরিবেশ কায়েম করে কথা বললেই যে গ্রহণ করবে এটা তো জরুরি না, ঠিক না? বাকি আপনি আপনার দিক থেকে দায়ী হিসেবে আপনার যে দায়িত্ব ছিল, আপনি তো আপনার দায়িত্ব মানে সঠিকভাবে পালন করলেন, প্রপারলি যেভাবে করা উচিত সেভাবে আপনি করছেন। এখন আপনি দায়মুক্ত, এই কথা বলার সুযোগ নাই যে আপনি যেইভাবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা হওয়া দরকার ছিল, যা মাউইজা হাসানার আগে হিকমত ঠিক থাকতে হবে, তা আপনি ওই নির্দেশনা অনুসারে আপনি দাওয়াত দিছেন। এখন বিল হিকমা ওয়াল মাউইজাল হাসানা পাওয়া গেলেই যে কেউ দাওয়াতকে গ্রহণ করবে এটাও কি না জরুরি না। তার দলিল কোনটা? এই যে এইটা আর কি। এরপরে তাদের প্রতিক্রিয়া কি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের বিপরীতে, সেটার আলোচনা সামনে থেকে আসবে, সামনের আয়াত থেকে।